তো আজকে আবার এসে পড়লাম গ্যাংটকে। তো গ্যাংটকের এখানে এক দুদিন থেকে আবার যাব আমরা হচ্ছে ছাঙ্গু লেক, দেন বড় বাবার মন্দির এবং পুরনো বাবার মন্দির এবং নতুন বাবার মন্দির। অ্যাকচুয়াল নতুন বাবার মন্দির বলতে একজন ইন্ডিয়ান আর্মি ছিলেন হরভজন সিং, তো তার মানে মৃত্যুর পরও বলে সেখানে বলে তার আত্মাটা ঘুরে বেড়ায় সামথিং, এরকম অনেক মিথ প্রচলিত আছে। তো সেটা দেখার জন্যই আমরা যাব এবং কালকে ট্যুরটা সবথেকে বেস্ট হবে, কারণ কালকে ট্যুরে আমরা থাকবো হচ্ছে টোটালটাই ছাঙ্গু লেকে। টোটালটাই বরফবৃত্ত একটা অঞ্চল এবং সেখানে আমরা সবাই থাকবো, মজা করব, অনেক কিছু করব। এবং বর্তমানে যেখানে দেখাচ্ছি সেটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্গ। তোমরা ব্যাকগ্রাউন্ডের সিনারি দেখলে বুঝতে পারছো, অসাধারণ একটা ভিউ আছে এবং তার মধ্যে খুব সুন্দর দেখতে ভিউ আছে এবং দারুণ। আমি যারা একটু দেখাচ্ছি সবাইকে, মানে অসাধারণ রাস্তাঘাট সত্যি। জাস্ট হোটেলে পৌঁছানোর পর ভেবেছিলাম হয়তো বের হতে পারবো না, যা বৃষ্টি হচ্ছিল, বাট বৃষ্টি কমে গিয়েছে। এখন আমরা সবাই বেরিয়ে গেছি এবং বেরিয়ে গিয়ে আমরা বর্তমানে যাচ্ছি এবং চলে যাচ্ছি। অ্যাকচুয়াল এখানে খুব তাড়াতাড়ি সব কিছু ক্লোজ হয়ে যায়, তো আমাদের আস্তে আস্তে প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 8টা 9টা বেজে গিয়েছে, যার জন্য এখানে অনেক কিছু ক্লোজ হয়ে গিয়েছে। তো ওভারঅল খুব ভালো নলেজ এবং এক্সপিরিয়েন্সও খুব সুন্দর ছিল। তো জাস্ট তোমরা রাস্তা এবং আশেপাশের বিল্ডিংগুলো দেখো, এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে এবং প্রচুর ঠান্ডা। শিলিগুড়িতে যেরকম গরম ফিল করেছিলাম আমরা, আর এখানে আসার পর প্রচুর ঠান্ডা। জাস্ট দেখতে পাচ্ছ জাম্পার, জ্যাকেট আর অন্যান্য কিছু পরিধান করে ফেলেছি। তো প্রচুর ঠান্ডাযুক্ত অঞ্চল, আর শোনা যাচ্ছে আশেপাশে অনেক জায়গায় স্নোফল হচ্ছে। তো সেই সমস্ত স্নোফল দেখতে যাব এবং আশা করি তোমাদেরকেও দেখাতে পারবো এবং তোমরাও মজা পাবে। তো এমজি মার্কেটে যাচ্ছিলাম, যেতে যেতে অনেক দোকান দেখতে পেলাম গিফটের, খুব সুন্দর সুন্দর গিফটের শপগুলো আছে, আমি এখানে দেখাচ্ছি। তো তার মধ্যে থেকে একটা গিফটের শপে এখন যাচ্ছি। বাইরে থেকে দেখতে দারুণ লেগেছে, এখন ভেতরে গিয়ে দেখবো কী কী গিফট আছে। তোমরা সাইডে দেখতে পাচ্ছ অনেক ধরনের গিফট আছে এখানে, বেশ অসাধারণ কিছু গিফট রাখা আছে। তো এখানে এসে শপিং করতে পারো তোমরা, সমস্ত ধরনের গিফট রাখা আছে। গার্লসদের জন্য বেশ ভালো কসমেটিক্স। যে এমজি মার্গে প্রচুর লোকজন ভিড় ছিল, তো এখন সেখানে প্রায় ফাঁকা, জাস্ট সকাল 7টা বাজে। তো এখন কাজ হচ্ছে। এবার আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য এখানে এনেছি, এমজি মার্গ যেখানে শেষ হচ্ছে তার ঠিক এখানে একটা G20 একটা লোগো আছে এবং এই লোগোর ঠিক সাইডে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। কোথায় যেতে হবে? সব থেকে কম খরচা একটা হোটেল, সেটার বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ G20 লোগোটা, দেন G20 লোগো থেকে হাটের বাদিকে চলে গেল রাস্তাটা। ঠিক আছে, এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, দেখতে পাচ্ছ। তো সামান্য প্রায় মাত্র 5 মিনিটের মতো হাঁটতে হবে। এবার লেফট হ্যান্ড সাইডে দেখতে পাবে প্যান্টালুন্সের বিশাল বড় শোরুম আছে এবং এই প্যান্টালুন্সের শোরুমের পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গিয়েছে। এই যে এই সিঁড়ি দিয়ে সোজা উঠে যেতে হবে, সোজা উঠে গিয়ে ডান দিকে দেন একটা হোটেল আছে, এটা ক্রস করে আমরা সোজা চলে যাবো ডান দিক বরাবর, একটু ভেতরে হোটেলটা। এই যে আমরা দেখতে পাচ্ছি ওখানে সাইনবোর্ড লাগানো আছে, নির্বাণা। ঠিক আছে, হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের হোটেল। তো আমরা স্ট্রেট গিয়ে এই যে ডান দিকে ঢুকে যাবো, দেন খুব সাবধানে নামতে হবে এই যে দূরে। তো সকালের ব্রেকফাস্ট টেবিল এসে পড়েছে, বেশ রুটি তরকারি এবং সাথে চা আছে এবং এদের লাঞ্চ এবং ডিনারটা অসাধারণ ছিল, সেটা দেখানো হবে তোমাদের পরে। এই জাস্ট ঘুমের থেকে উঠলাম এখনই। আজকে 12 তারিখ, ঘুমিয়েছিলাম। রুমের আরেকজন ভাই হঠাৎ করে বলল যে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখা যাচ্ছে, সেটা শুনেই লাফিয়ে উঠে পড়লাম এবং বাইরে গিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ দেখা যাচ্ছে। আর রুমটা আমাদের বেশ ভালোই। তো আজকে হচ্ছে আমরা যাবো হচ্ছে ছাঙ্গু। এখন ব্রাশ টাশ করবো, দেন রেডি হয়ে বেরিয়ে পড়বো। জাস্ট ঘুমের থেকে উঠেই এটা বানাচ্ছি। তো আমরা এই যে একদিন বা দুদিন নির্বাণায় ছিলাম এবং আমাদের প্রসেনজিৎ আমাদের সার্ভিস দিয়েছে খুব ভালো। তো এই নির্বাণা সম্পর্কে দাদা কিছু বলছে, তোমরা শুনে নাও সবাই। আমাদের হোটেল আপনাকে কিরকম লাগলো? অসাধারণ ছিল, খাবার দাবার অসাধারণ, ঠিক আছে, রুমও অসাধারণ। এবার তুমি অ্যাড্রেস এবং অন্য কিছু ডিটেলস বলে দাও। আমাদের হোটেল নির্মাণা রেসিডেন্সি প্যান্টুস মাঝে এমজি মার্কেটে প্যান্টুসে আছে। এখানে আমাদের হোটেলে খাওয়া দাওয়া নিয়ে থাকা হয় বা লজিং থাকা হয়, সব কিছু নিয়ে থাকা হয়। ঠিক আছে, আপনারা আসবেন। অত আমাদের হোটেলের একটা নর্মাল প্রাইস
হাই লেভেলে করার চিন্তা নাই, হুম। ঠিক আছে, আপনি আসতে পারেন এখানে, অন্যান্য হোটেলের তুলনায় অনেক কম প্রাইস এবং তাই। পরিষেবা যথেষ্ট ভালো এবং খাবার দাবার অসাধারণ। তাই। আর যারা আছে খুব ভালো, তুমি একটা জিনিস 3 বার চাইলেও তোমাকে দিচ্ছে। কালকে যখন ডিনারটা করলাম আমরা খাবার 4 বার 5 বার চাচ্ছি কিন্তু দিচ্ছে, কোনো রকম অসুবিধা নেই, যেটা বাইরে কিন্তু হবে না। তো ওভারঅল অসাধারণ হোটেল, কম খরচায় খুব ভালো। তো তোমরা চেক আউট করবা, দাদার নাম্বারটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও, ঠিক আছে ও দাদা। তো এখন আমাদের ড্রাইভারদা গিয়েছে পারমিট বানানোর জন্য, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরনো বাবা মন্দির এবং সেখান থেকে ফেরার পথে আমরা যাব হচ্ছে ছাঙ্গু লেক, যেটা হচ্ছে টোটালটাই হচ্ছে বরফ দ্বারা আবৃত এবং ওখানে অনেক মজা হবে এবং ওখানে শুনেছি অনেক অ্যাক্টিভিটি হয়, দেখি কী সব অ্যাক্টিভিটি আমরা করতে পারি। এবং আপাতত ওই পারমিট বানানোর সুযোগে আমরা এখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করছি এবং এটা হচ্ছে গ্যাংটক টাউনের একটা জায়গা যেখানে পারমিট বানানো হয় এবং পেছনে ভিউটা খুব সুন্দর এসেছে, বেশ রোদ উঠেছে, ভালো লাগছে, কিন্তু একটা ঠান্ডা হাওয়া আছে। আর শিলিগুড়িতে যা ভয়ঙ্কর গরম, সেই তুলনায় কালকে ছিলাম প্রচুর গরমযুক্ত একটা পরিবেশে এবং আজকে পুরো ঠান্ডা পরিবেশে, জাস্ট বডি নিতে পারছে না ঠিকঠাক করে। দেখা যাক কী হয়, আপাতত ঠিকই আছি। তো অসাধারণ। তো আমি সবাইকে অল টাইম বলি, নর্থ বেঙ্গল এবং সিকিম, মানে আমাদের এই নর্থে যা আছে সেটা কিন্তু অন্য কোথাও নেই। সাধারণত লোকজন বলে থাকে কি আর নর্থ বেঙ্গল আর সিকিমে যাবো, নর্মাল জিনিস, বাট অনেক কিছু আছে এক্সপ্লোর করা, তোমরা আসবে, দেখবে, জানবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আবার কপিরাইট করে গেলে প্রবলেম হয়ে যাবে। ভিডিওগুলো যতগুলি ভিডিও বানিয়েছি ইউটিউবে খুবই নতুন, তোমরা জানো, এবং ম্যাক্সিমাম ভিডিওই আনপ্রফেশনাল, ঠিক আছে। ভিডিও কোয়ালিটি তো ভালো হয় না, বা আর অনেক কিছুই ডিসপুট থাকে, আমি সেটা জানি, বাট চেষ্টা করবো আস্তে আস্তে নিজের ভিডিও কোয়ালিটি আপডেট করার। তো তোমরা সবাই সাপোর্ট করবে। অ্যাকচুয়াল টাইমের অভাব, অত টাইম নেই যে ভিডিও বসে বসে এডিট করবো বা সামথিং, জাস্ট ক্লিক করা হয় আর পরপর অ্যাড করা হয় আর ছেড়ে দিই, এতটুকুই। তাতেই যতটুকু রিচ এসেছে এবং আমাদের ফেসবুক পেজে যথেষ্ট ভিউ, তোমরা জাস্ট ভিউটা দেখো, তোমাদের এই ভিউটা দেখানোর জন্য ভিডিওটা করা হচ্ছে, অসাধারণ। তো আমরা যাচ্ছিলাম গাড়ি করে, তো আমাদের ড্রাইভারদা বললো এখানে দাঁড়াও এবং খুব সুন্দর ভালো ভিউ আসবে, সত্যি অসাধারণ। দাদা না বললে আমরা জানতে পারতাম না। ব্যাকগ্রাউন্ডে খুব দারুণ একটা ভিউ আছে এবং পেছনে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে। সাধারণত আমি সিকিমের এত হাই অল্টিটিউডে আগে কখনো আসিনি, তো এখানকার স্ট্রাকচারটার একটা এডুকেশনাল ভিডিও বানিয়ে তোমাদের দেখা দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা দেখো, জাস্ট ভিউটা দেখো, কনিফেরাস ট্রি, ফরেস্ট, কিছু সেটেলমেন্ট, হিউম্যান সেটেলমেন্ট, দূরে পাহাড়, অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ। জাম্পার পরেছি, জ্যাকেট পরেছি, বাট একটা ঠান্ডা ঠান্ডা ফিল আছে, কিন্তু যেহেতু অল্টিটিউড অনেক হাই, রকফল হওয়ার চান্সেস খুব বেশি এই সমস্ত জায়গা থেকে। কিন্তু এই জায়গাটা জাস্ট এখানে দাঁড়িয়ে থেকে যদি এই ফিলটা নেওয়া যায়, অসাধারণ ভিউ একটা, দেখতে পাচ্ছ, দারুণ জায়গা। তো সবাই এসে ঘুরে যেও, আমি অনেকজনকে বলেছিলাম এবং আমাদের যে ক্লাব আছে, আমার এক্সপ্লোরার ক্লাব, সেখানেও বলা হয়েছে, বাট ওরা নিজেদের কাজের জন্য আসতে পারেনি। তো যাই হোক, নেক্সট টাইমে এসে সবাই ঘুরে যেও। হাতের ডান দিকে দেখতে পাচ্ছ কি সুন্দর হোয়াইট ফ্ল্যাগ। তো এটা আমি ড্রাইভারটাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে বুদ্ধ ধর্মের যদি কোনো মানুষ মারা যায় তাহলে তাদের ফ্যামিলি থেকে এরকম ঝান্ডা লাগানো হয় 108টা, একজন মারা গেলে 108টা লাগাতে হয়। আর এখানে যে কালারিং আছে লাল নীল হলুদ, এগুলো জাস্ট ওরা নর্মাল পূজা করে লাগায় এবং এটা ওরা একটা রিচুয়ালস পালন করার জন্য লাগিয়েছে এখানে খুব সুন্দরভাবে। কিন্তু এটা একটা দারুণ ভিউ এসেছে এবং যারা লোকাল বা বাইরের ট্যুরিস্ট তাদের একটা খুব সুন্দর একটা অ্যাট্রাকশন বলতে পারে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এবার দেখো টোপোগ্রাফি চেঞ্জ হচ্ছে কীভাবে, পর্বতগুলো ভিজিবল হচ্ছে, দারুণ ভিউ। তো আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, বাট এখানে একটা দারুণ ভিউ দেখতে পেলাম, কাঞ্চনজঙ্ঘার ভিউ। তোমরা দেখো জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা, ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে আমার, দেখো এখান থেকে খারাপ আর একদম ডাউনফল, এই দেখো কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। তাও এখনও পুরোপুরি ক্লিয়ার না, বাট ওখানে কিছু ক্লাউড কভার আছে, কিন্তু ভিউটা অসাধারণ, দেখতে পাচ্ছ। এবং এখানে এই বুটের দোকানে এসে আমরা একটা বিড়াল দেখতে পেলাম যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছে। বরফ দেখো, হোয়াইট হোয়াইট, বরফ ভর্তি, এই দেখো সাদা সাদা বরফ। যেখানে যাচ্ছি সেখানে প্রচুর পরিমাণে বরফ থাকবে, দেখো ওয়াটারফলে জলগুলো পুরো বরফে পরিণত হয়ে গেছে, জাস্ট অসাধারণ। তো এবার আমরা যাচ্ছিলাম, যেতে হঠাৎ করে থামলাম কারণ এখানে আমাদেরকে বুট পরতে হবে, কারণ একটু পরে আমরা স্নোফিল্ড এরিয়ায় যাবো, তো সেখানে নর্মাল জুতো পরে হাঁটা যাবে না। তো তার জন্য যে বুটটা পরতে হবে সেই বুটটা আমরা এই দোকান থেকে ভাড়া করব এবং তার জন্য আমরা এখানে থামলাম, দেখি কি বুট আমরা পাই। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবারই জীবনে প্রচুর কাজ থাকে, অনেক ব্যস্ততা, তারও মধ্যে কিছুটা সময় বের করে আমি সবাইকে নিশ্চয়ই বলবো একবার হলেও মাসে, মানে বছরে 2-3 বার হলেও পাহাড়ে আসবেন। এবং যারা খুবই বিজি তাদের ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লিকেবল
যে বছরে একবার হলেও অত্যন্ত পাহাড়ে আসবেন, অন্তত পক্ষে পাহাড়ে আসবেন, থাকবেন, দেখবেন, মানে অসাধারণ ভিউ। মানে যত চিন্তা ভাবনা দুঃখ কষ্ট আছে সব চলে যাবে। এত সুন্দর জায়গা আমাদের নর্থ বেঙ্গল প্লাস ইন্ডিয়াতে আছে। মানে শুধুমাত্র প্রত্যেক দিন নিজস্ব কাজ করে করে ডেলি লাইফ, সকালে ঘুমের থেকে উঠা, দেন রাতে ব্যাক করা, আর অন্যান্য কাজ নেই। একটু ঘুরুন ফিরুন, দেখুন আশেপাশে কি আছে, তাহলে না মজা। তো নেমে পড়েছি ছাঙ্গু লেকের সামনে। এখন জাস্ট শুধুমাত্র আমাদের ড্রাইভার দা ফটোশ্যুটের জন্য আমাদেরকে থামিয়েছে, বাট ফেরার সময় মানে বড় বাবা মন্দির থেকে ফেরার সময় আমরা এখানে আবার স্টে করবো, দাঁড়াবো, দেখবো। তো তোমরা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ, ঠিক আছে। এবং ওখানে ইয়াক রাইডিং করাচ্ছে, অনেক এক্সপেন্সিভ বলছে, 1200, 1500, 2000, 2500 টাকা এক একজনের। তো টাকা পয়সা নেই অত, তোমরা জানোই আমি গরিব মানুষ। এই দেখো একটাই জাম্পার পরে ঘুরে বেড়াচ্ছি সব সময়, আর কোনো টাকা পয়সা নেই জিনিসপত্র কেনার মতো। তো যাই হোক, তোমাদের সঞ্জীবন স্যার খুবই গরিব। তো যাই হোক, ওটা পয়েন্ট না, তোমরা পেছনে ভিউটা দেখো, দারুণ। দেখো জাস্ট তোমরা জায়গাটা দেখো একবার, ছাঙ্গু লেক। এই যে জল, এটা উইন্টারে বরফবৃত থাকে, বরফ আবৃত। উপরে দেখো দারুণ ভিউ, দেখতে পাচ্ছ, অসাধারণ। ও কি দৃশ্য! উপরে অবস্থা খুব খারাপ হচ্ছে, কি হয় না হয় বলতে পারছি না, জাস্ট তোমরা দেখে নাও। সত্যি লাইফে ফার্স্ট টাইম বরফ দেখলাম এত সামনাসামনি, খুবই ভালো লাগছে। পেছনে দেখতে পাচ্ছ ইয়াক। তো এখানে শুধুমাত্র বসে যদি ছবি তুলতে চাও তাহলে একজনের 100 টাকা, আর রাইডিং করলে তো বললো 2500 টাকা লাগবে। তো ওটা বার্গারিং করলে কিছু কম হবে, কিন্তু খুবই এক্সপেন্সিভ। পিছনে দেখা যাচ্ছে, কই ওই জানছে কি কত দাদা? নো 3 জন কা 100। তো দাদা এখন রাজি হয়ে গেছে আবার, ঠিক আছে। নো 3 জন কা 100, চলো। অনেক টাকা চাই কিন্তু বার্গেনিং করলে কমে যাবে। দেখো কি সুন্দর জায়গা, সবাই দেখো, অসাধারণ ভিউ, বরফ আর বরফ, বরফ আর ভিউ। সানডে করে আসাটা অ্যাভয়েড করি অল টাইম, কারণ প্রচুর ক্রাউড থাকে। এটাই আর একটা গুরুত্বপূর্ণ কথা, সোমবারে নাথুলা বন্ধ থাকে। তো যার জন্য অন্য কেউ যদি আসো, তোমরা প্ল্যান করো যে আমি নাথুলা যাবো, তাহলে কিন্তু মানডে আসবে না, সোমবারটা নাথুলা ক্লোজ থাকে। দেখো দারুণ ভিউ, হ্যাঁ অসাধারণ জায়গা। তোমরা দেখতে পাচ্ছ এখানে জাস্ট ভিউটা দেখো তোমরা, হ্যাঁ এই টোটাল এরিয়াটা অসাধারণ। ওখানে অনেকে লাফালাফি করছে। এবার আমি যাব, কাঁধে নাও। তো এখন উপরে ওঠার চেষ্টা করছি, তোমরা দেখো সবাই। এবং ওঠার সময় বারবার পড়ে যাচ্ছিলাম, কারণ বরফে হাঁটার সেরকম অভ্যাস নেই। তারপর অনেক রকমভাবে করে ব্যাপারটা বুঝলাম, টেকনিকটা ওইভাবে হাঁটছিলাম পরে। আর এর আগের যে ভিডিওর যে কিছু মুহূর্ত দেখতে পেলে, ওখানে হচ্ছে মোবাইল পুরোপুরি পড়ে গিয়েছিল উঠতে গিয়ে, এবং বরফের অনেকটা ভেতরে মোবাইল ঢুকে গিয়েছিল। এবং পরে যখন বের করলাম দেখি জায়গায় জায়গায় বরফ জমে আছে, বাট মোবাইলটা নষ্ট হয়নি, এটাই ভাগ্য ভালো। এই উপরে গিয়ে এই জাস্ট বসে পড়লাম এবার বরফের মধ্যেই, তারপরে একটু বরফ নিয়ে ছোড়াছুড়ি, তারপরে আবার ওইখান থেকে নামার চেষ্টা করছি। দেখো কিভাবে আমরা নামছি, কিন্তু এইভাবে নামাটা খুবই রিস্কি। পরে আমাকে কিছু লোকাল লোকরা বললো, কারণ এইভাবে মানে স্লিপারের মতো নামাটা খুবই রিস্কি, কেউ নামবে না কোনোদিন এইভাবে যদি যাও বরফবৃত অঞ্চলে, কারণ অনেক রকম সমস্যা হতে পারে। আর এইভাবে নামার ফলে টোটাল প্যান্ট পেছন দিয়ে পুরোটা ভিজে গিয়েছিল। এবং পরে যখন ফটোতে দেখলাম ব্যাপারটা খুবই দেখতে বাজে লাগছিলো, বাট সেটা ব্যাপার না। এবার দেখো আমি যে উঠছি উপর দিয়ে, কেউ যদি সাডেনলি এটাকে দেখে, এটা কোনো মানুষ মনে হবে না, মনে হবে অন্য কোনো একটা জন্তু হয়তো হেঁটে বা দৌড়ে যাচ্ছে। আর অনেক নিচের থেকে ক্যামেরা করা হচ্ছে, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, খুব মজা হলো, হেঁটে গেলাম। এই দেখো এখন পড়ে যাবো ধাপাস করে, ওই দেখো পড়ে গেলাম, আবার উঠলাম, আবার যাচ্ছি, এই নিয়েই করতে হচ্ছে সারাক্ষণ। দেন নিচে ফিরে তোমাদের কিছু বলি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে
উপরে গিয়ে দেখলাম যে অনেক রকম সমস্যা হচ্ছে, বিশেষ করে কারো অক্সিজেনের সমস্যা, শ্বাস নিতে পারছে না। তো এই ধরনের অনেক রকম সমস্যা হতে পারে। তো তোমরা একটা সেফটি পারপাসে একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে পারবে। ওই 500 থেকে 600 টাকার মতন দাম হবে, ঠিক আছে? একটা ক্যারি করবে যদি হাই অল্টিটিউডে আসো কোনো দিনও, তো প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বলার ছিল। আর এরকম বরফ টরফ দেখলে ফট করে লাফিয়ে উঠবে না, কারণ অনেক সময় কিন্তু বরফগুলো খুব নরম। করার পর আমরা এসে পড়লাম সেই বড় বাবার মন্দিরে, এবং আমরা এখন যাচ্ছি সেই মন্দিরের উদ্দেশ্যে। ব্যাকগ্রাউন্ডে ভিউ অসাধারণ, তোমরা জাস্ট দেখো ভিউগুলো। তো এখানে প্রচুর ক্রাউড সেই আমাদের বড় বাবা মন্দির দেখার জন্য। অ্যাকচুয়ালি এটা একটা আর্মি ক্যাম্প, এবং সেখানে হরভজন সিং স্যারের একটা ফটো বা আরও অনেক কিছু আছে, সেটা আমরা গিয়ে দেখবো কী আছে। এবং এটাকে কেন্দ্র করে এখানে প্রচুর লোক, এবং দেখতে পাচ্ছ আমরা পেছনে প্রচুর সেই বহু চর্চিত আমাদের বড় বাবার মন্দির। এবং আমরা এখন যাচ্ছি ভেতরে। দেখো দুই পাশে বরফ জমে আছে কীভাবে, অনেকটাই উপরে আমরা যাচ্ছি। এখানেই বলে তার আত্মা থাকে এবং অনেক রকম অ্যাক্টিভিটি তারা ফলো করে, তো আমরা সেটা দেখার জন্য যাচ্ছি। আমরা বড় বাবা মন্দিরের ভেতরে ঢুকলাম, খুবই ন্যারো স্পেস। এটা হচ্ছে তার জায়গা। হ্যাঁ যাও, যিনি এখানে বসতেন আমাদের হরভজন স্যার বলে উল্লেখ আছে। তার ফটো, তার ড্রেস, মেবি তার সানগ্লাসেস। তো এটা হচ্ছে বেডরুম, যেখানে বড় বাবা বা হরভজন সিং স্যার থাকেন বলে কথিত আছে। তার ড্রেস দেখতে পাচ্ছ আপনারা, তার ড্রেস সমস্ত রকম, তার শুজ। তো এটা হচ্ছে বিছানা। তো অনেকে বলেন যে প্রত্যেকদিন রাতেরবেলা এখানে বিছানা করে রাখা হয় এবং মর্নিংয়ে বলে এটা অগোছালো থাকে। তো এরকম অনেক মিথ প্রচলিত আছে, সেটা আপনাদের আমি সামনাসামনি দেখাচ্ছি। এখানে তার অনেক ছবি। এটাই হচ্ছে সেই বিছানা, যেটা হচ্ছে রাতেরবেলা যারা আর্মিরা আছে তারা খুব সুন্দর করে দিয়ে যায়, বাট যখন সকালবেলা আসে তখন দেখে টোটালটাই অগোছালো। এটা হচ্ছে তার স্ট্যাচু, তার মূর্তি। এখানে আবার স্যারের মূর্তি বানানো আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো মোরালেস খুব ভালো লাগলো ব্যাপারটা। তো আমি এখন স্যারের স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে আছি, এবং খুবই ইয়াং এবং খুবই অল্প বয়সে তিনি মারা গিয়েছিলেন। এবং ভারতীয় ইন্ডিয়ান আর্মি আমাদের সকলের কাছে খুবই শ্রদ্ধার। এবং এখানে যেই পারপাসে লোক গ্যাদারিং করুক না কেন, এই জায়গাটা জিও পলিটিক্যালি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এর খুবই নিকট চায়না বর্ডার। এবং এটাকে কেন্দ্র করে এখানকার লোকাল পিপলদের একটা ইনকাম সোর্স ডেভেলপ করেছে, কারণ প্রচুর লোক আসে। সাধারণ নর্মাল লোক তো এখানে আসবে না, কারণ এই মন্দিরের জন্য এখানে প্রচুর লোক আসে। তো আমরা দেখলাম এখানে সমস্ত কিছু, পুরো সিনারিটা দেখানো হলো, পুরো ব্যাকগ্রাউন্ড। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই বড় বাবার মন্দির থেকে। খুবই ন্যারো একটা জায়গার খুবই অভাব, কিন্তু প্রচুর ঠান্ডা এবং হাই অল্টিটিউড। তো আশা করি এখানে একটা ঘন্টা আছে, তো বাজাও। হ্যাঁ হ্যাঁ, এখানে বেশ ভালো একটা ভিউ আছে, সবাই ফটোশ্যুট করছে, কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া, আমরা দাঁড়াবো না, আমরা নামি। তো আমরা যাচ্ছিলাম আবার বড় বাবার মন্দির থেকে ব্যাক করছিলাম, এবং ব্যাক করতে করতে আবার একটা রাস্তার পাশে খুব সুন্দর ভিউ পেলাম। এবং এখানে আমরা আবার কিছু ফটোগ্রাফি করব, এবং নিচেও খুব ভালো একটা ভিউ আছে, তোমরা দেখতে পাচ্ছ, দারুণ ভিউ। এবং এই দেখছো রাস্তার পাশে বরফ আর বরফ। তো এখানে যাব, আমরা একটু ছবি টবি তুলবো, লাফালাফি করবো, আর অনেক কিছু করবো, দেখি কী করা যায়। একটা ফাঁকা জায়গায় যাচ্ছি, একটু অক্সিজেনের প্রবলেম হয়েছিল, খুব লুজ, এখানকার বরফগুলো খুব লুজ। তো এখন আমরা ছাঙ্গু লেকে এসে পড়েছি। ছাঙ্গু লেকের পার্শ্ববর্তী অঞ্চল দেখতে পাচ্ছেন আপনারা, পুরোপুরি বরফাবৃত, দারুণ ভিউ। বরফের মধ্যে দিয়ে হাঁটছি, এই যে সবাই চলে যাচ্ছে উপর দিকে।
অসাধারণ ভিউ। ছাঙ্গু লেকটা এখন বরফাবৃত নেই। এই ছাঙ্গু লেকটা একসময় পুরোপুরি বরফে আবৃত থাকে, কিন্তু এখন বর্তমানে বরফ নেই। দেখো কি দারুণ দৃশ্য। তো এখন আমরা ছাঙ্গু লেকের রোপওয়েতে এসেছি। আমরা রোপওয়েতে যাবো এবং দেখবো কেমন লাগে। তো টোটাল জায়গাটা স্নোফিট। দেখো তুমি আমার পেছনে, সামনে সমস্ত দিকে স্নো আর স্নো, স্নো আর স্নো। তো এখন যাচ্ছি আমরা রোপওয়ের উদ্দেশ্যে। আমি দার্জিলিংয়ে গিয়েছি একাধিকবার, অন্যান্য প্লেসেও গিয়েছি, বাট কোনোদিনও রোপওয়েতে উঠিনি। তো লাইফে ফার্স্ট টাইম রোপওয়েতে যাবো, দেখি কেমন লাগে। আশা করি ভালো লাগে। কি লাইন নাকি এত বড়? তাহলে হয়ে গেছে, বিশাল বড় লাইন রোপওয়ের জন্য, অপেক্ষা করতে লাগবে অনেকক্ষণ। যাই হোক, রোপওয়েতে গিয়ে আবার একটা ব্লগ বানাবো এবং এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো আমরা রোপওয়ে উঠে গেলাম, এবার আমরা যাচ্ছি। ভিউ দেখো, এই দেখো রোপওয়েতে উঠলাম আমরা। জাস্ট আমাদের একজন টিম মেম্বার ভয় পাচ্ছে, সে উঠতে পারলো না। অসাধারণ ভিউ। ফার্স্টে ভয় পাচ্ছিলাম, কিন্তু কোনো ব্যাপারই না, খুবই নর্মাল একটা ব্যাপার। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ব্যাপারটা, ভিউটা, লেকটা দেখা যাচ্ছে। টোটাল রাস্তার ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এই রোপওয়ের মাধ্যমে আমরা একটা পাহাড়ের টপ পেয়ে যাচ্ছি এবং সেখান থেকে বর্তমানে একটা ভিউ দেখা যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর ছাঙ্গু লেকটার নিচে দেখা যাচ্ছে এবং চারপাশ বরফাবৃত এবং অনেকটা হাই অল্টিটিউড, প্রায় 4000 মিটারের উচ্চতার বেশি। ঠিক আছে, আমরা যাচ্ছি কিন্তু কোনো রকম ভয় লাগে না। এবং কেউ যদি ভেবে থাকো যে রোপওয়েতে খুব ভয় লাগে, মাথা ঘোরে, প্রবলেম হয়, কোনো রকম প্রবলেম হয় না। একদম নর্মাল একটা জার্নি, সবাই করতে পারবে। একদম পাহাড়ের টপ থেকে ভিউ ছাঙ্গু লেকের, অসাধারণ দৃশ্য। অনেকটা উপরে উঠে গিয়েছিলাম এক্সাইটমেন্টে, এবার দেখো নামছি কীভাবে, বাচ্চাদের মতন, কোনো ব্যাপার না। তো উঠে লাফালাফি করলাম, দেন আবার একটু ঘোরাফেরা করছি। এগুলো সব কিন্তু ওই উপরেই হচ্ছে, পাহাড়ের উপরে, মানে আমরা রোপওয়ে করে যেখানে গেলাম তার উপরেই সমস্ত রকম অ্যাক্টিভিটি করা যাচ্ছে। দেন ওখানে টাইম কাটানোর পর আবার ব্যাক। তো পাহাড়ের উপরে একটা সমতল জায়গার মতন আছে, এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি এবং আদার্স ট্যুরিস্টরাও দাঁড়িয়ে আছে। এবং ওই দূরে যেটা দেখা যাচ্ছে, ওখানে একটু আগেই টোটালটা ক্লিয়ার ছিল, বাট সাডেনলি প্রচুর পরিমাণে একটা ফগি ওয়েদার হয়ে গেল। বাস্তবে এগুলো সব ক্লাউড। এবং এই জায়গাটায় একটা সমান ভূমি থাকার জন্য সবাই এখানে বিভিন্ন রকম ফটোশ্যুট, দৌড়াদৌড়ি, লাফালাফি করছে এবং আমরা করলাম। বাট খুব তাড়াতাড়ি আমাদেরকে উপর থেকে অর্ডার দিল যে এই জায়গাটা খালি করে দিতে, কারণ এখানে এখনই স্নোফল হবে বলে আশঙ্কা জানিয়েছিল। তো এই জায়গাটায় স্নোফল হওয়ার সময় লোক থাকতে পারে না বলে এরকম ইনস্ট্রাকশন আছে। সত্যি অসাধারণ লাগছে। মানে গুরুদঙ্গার লেক যাবো আমরা পরে, কিন্তু বর্তমানে আমরা ছাঙ্গুতে আছি এবং এখানকার যা ভিউ, এবং আমি টোটালটা বরফের উপরে বসে আছি বর্তমানে, এবং তোমরা তো দেখতেই পারলে অসাধারণ এক্সপিরিয়েন্স। কিন্তু অনেক সময় অনেকেরই একটু শারীরিক সমস্যা হয়েছিল, বাট জায়গাটা অসাধারণ, আশেপাশে অসাধারণ। এবং আমি বর্তমানে বরফের মধ্যে রীতিমতো বসে পড়েছি, এই দেখতে পাচ্ছ তোমরা, বরফের মধ্যে বসে পড়েছি এবং আশেপাশের ভিউ অসাধারণ। মানে এইরকম বরফবৃত্ত অঞ্চল আগে কোনো দেখিনি সামনাসামনি, ছবিতে অনেকবার দেখেছি, বাট অসাধারণ ভিউ। তো তোমরা সবাই আসবে, দেখবে, এনজয় করবে। এবং ওখানে একটা ভালো এডুকেশনাল স্পট পেলাম এবং সেই ভিডিওটা বানিয়েছি। এবং আমরা রোপওয়েতে এসেছি এবং এবার আবার রোপওয়ে দিয়ে ব্যাক করে যাব। তো সারাদিন অনেক মজা হলো। এবার আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, শিলিগুড়ি, অর্থাৎ গ্যাংটক থেকে শিলিগুড়ি চলে যাচ্ছি। এবং এখন আর ভিউ ভালো আসবে না, কারণ টোটাল এরিয়াটা ক্লাউড কভার হয়ে গিয়েছে। প্রায় বিকেল 4টা বাজে। দেখো আগে এখানে কি সুন্দর ভিজিবল ছিল সব কিছু, এখন সমস্ত কিছু ক্লাউড কভার দ্বারা আবৃত। তো যাই আমরা, দেন যদি কোনো স্পটে কিছু হয় দেন আবার বলছি। আপাতত আজকের এই ব্লগ, আমাদের এত টোটাল জার্নি এখানেই সমাপ্ত হলো। বাকি কথা পরে হবে আবার।